বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কে কীরকম ঈদ কাটালে? আমি খারাপ কাটাইনি, কারণ ঈদের 2 দিন আগে আমার ছোট ভাই তার মোবাইলটা হারিয়ে ফেলেছে। সে গল্প নিয়ে একদিন একটা ভিডিও দেব, কেমন? আজ আর কিছু বলবো না। আজ চিরায়ত একটা রেসিপি দেখাবো। এরকম রেসিপি আগে আরও দেখিয়েছি, তবে ওই যে বললাম যে চিরায়ত একটা রেসিপি, সেটা হচ্ছে কচু রান্না, স্পেশালি শিশুদের জন্য বা ছোট বড় যে কোনো, এবং স্পেশাল মেয়েদের জন্য। কারণ আমার টিচিং লাইফে আমি দেখেছি অনেক মেয়েদের তারা কচু খেতে আগ্রহী না, কিন্তু যাই হোক, এটা টেস্ট করে রান্না করলে না খেয়ে আসলে পারা যায় না। আর সবচেয়ে বড় কথা, কচু খাওয়ার, নট অনলি কচু, ক্যালসিয়াম এবং আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার সময় কিন্তু ভিটামিন সি মাস্ট, তাই অবশ্যই লেবু। সো লেট স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। এই সেই 40 টাকার কচু, আর এই কচু দিয়ে এই একটা প্লেট সাজিয়ে রেডি করেছিলাম। এই স্মৃতি, এটা আমার মায়ের স্মৃতি। তো আশা করি আপনাদের দোয়া থাকবে আমার মায়ের জন্য। আর এই কচুগুলো আমাদের দেশের বাড়ি থেকে আনা, যাতে আজকের এই রেসিপি। তো যা হোক, কচু কেটে কুটে নিয়েছি ধুয়ে। আর অবশ্যই কচু যখন কাটবেন আপনার পরিধেয় বস্ত্রের প্রতি খেয়াল রাখবেন, কারণ ওই আগের কচুটি কাটার সময় আমার জামাতে দাগ লেগে গেছিলো। খুব ভালোবাসার একটি জামা। দেখুন, আমি এটা মিনিট 20 সেদ্ধ করে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে। আর এই অবস্থায় কিন্তু আপনি এটা ফ্রোজেন করে রাখতে পারেন 8-10 দিনের জন্য, এটা কোনো সমস্যা হয় না। আর তারপর কচু অবশ্যই একটু বেশি তেল এবং একটু বেশি পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন, যাতে খাবারটা খুব ডিলিশিয়াস হয়। এবার আমি একটা পেস্ট তৈরি করব, যেখানে থাকবে অবশ্যই জারকে দিয়ে গুণ, অর্থাৎ নুন। রেগুলার মশলাটা আমি আসলে একটু পেস্ট আকারে দিই, তাতে হয় কি রান্নায় এটা প্রত্যেকটি মশলা খুব সুন্দর করে মিশে যায়। এটা আলাদাভাবে দিলেও হয়, এটা একটা টিপস বলবো। আমি রেগুলার মশলাগুলো দিয়েছি, হলুদ, লবণ, শুকনো লঙ্কা, আর এই যে দেখুন রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি। তবে রসুনটা একটু বেশিই দিবেন, যেহেতু কচু একটু শাক জাতীয়, আর আমি তো একটু রসুন প্রিয় মানুষ। আর অনেকেই কিন্তু ঢাকা শহরে কচুগুলো চাষও করে। আর এখানে দেখুন গোটা গরম মশলা, গোটা রসুন, কাঁচা লঙ্কা একসাথে নিয়েছি। এগুলো আমি এই পেস্টের মাঝে
এখন ওই যে সিদ্ধ করা একটা ফ্রোজেন ছিল, আমি কী করি অনেকগুলো কচু একসাথে কেটে ফ্রোজেন করে রাখি। তাতে হয় কি মানে কচু কাটাটা আসলে অনেকটা ঝামেলা, সময় নেই বেশি, গোছাতে অনেকটা দেরি হয়ে যায়। আর এই যে দেখুন এটা হোমমেড জিরা গুঁড়া, আর এটা আমরা কম বেশি অনেকেই ইউজ করি। ওহ, দেখলেন কত লোভনীয় হলো। এইভাবে আপনি কচুটা রান্না করলে আপনার সন্তান খেতে বাধ্য থাকবে। আর অবশ্যই প্রেগনেন্ট মহিলারা একটু সাবধানতা অবলম্বন করে খাবেন, কারণ অনেকের অ্যালার্জি থাকে বা আপনার জন্য যদি এটা রিস্ক হতেও পারে। যা হোক, আমি আমার কথা বলে দিলাম, আপনারা অবশ্যই। আর কচু আয়রন সমৃদ্ধ একটি খাবার, আর হেয়ার ফলের অনেক মেজরিটি কারণ হচ্ছে এই আয়রন। তাই স্পেশালি মেয়েরা যাদের পিরিয়ডস প্রবলেম বা হেয়ার ফল প্রবলেম থাকে তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করবে। এবং একটা হাম্বল রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্লিজ কমেন্ট করবেন কেমন। যারা নতুন দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে। আর আজ তবে এ পর্যন্তই। এনজয় ইয়োরসেলফ, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস।